দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি রান্না করতে। চিনি এখন ওর বাবার সঙ্গে আছে আর এখানে বানাচ্ছি আমি চিকেন পকোড়া। চিনি খুব ভালোবাসে খেতে আর ও খুব ভালোবাসে, তাই দুপুরে যখন চিকেন নিয়ে এসেছিল তখন ওখান থেকে আমি কিছু পিস তুলে রেখেছিলাম পকোড়া বানাবো বলে, তাই এখন প্রিপারেশন করছি। আর এখানে বসিয়ে দিয়েছি চা। দুপুরেই না আমি এই চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু রসুন বাটা দিয়েছিলাম, একটু আদা বাটা, সয়া সস, ভিনিগার, লবণ এইসব দিয়ে একটু মেখে ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছিলাম। আমি যখন চিকেন পকোড়া বানাচ্ছিলাম হঠাৎ করে দেখি চিনিও চলে এসেছে রান্নাঘরে মায়ের সাহায্য করবে বলে, তাই ওকে কোলে নিয়েই আমি এখানে পকোড়াটা ভাজা শুরু করলাম। ওর বাবা ওখানে বসেই ছিল কিন্তু ও যেতে চেয়েছিল না, তাই ওর সঙ্গে এখানে গল্প করতে করতে আমি এই পকোড়াগুলো ভাজছিলাম। আর ও দেখে জানো কি বলছিল, ও বলছে চিকেন চিকেন, ও খুব ভালোবাসে খেতে। একটু আগে চিনি ও ঠাম্মির সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, তখন ওই যে কাকিমার যে বেবিটা হয়েছে ওর ঠাম্মি কোলে নিয়েছিল, তাই ও দেখে না এত কান্না শুরু করেছে যে কেন কোলে নিয়েছে, ও কেন ওখানে নেই। মানে বাচ্চাদের মন তো, ও এখন এতটা বোঝা শিখে গেছে, তাই ভাবছিলাম ওর ঠাম্মি আর ঠাকুরদা যখনই পাডরনা যায় ওখানেই একদিন স্টে করে, তা আজকে আর করছে না। কেন বলো তো, চিনিকে রেখে গেছে তো, অন্যবার চিনিকে নিয়ে যায় এই জন্য স্টে করে নেয়, কিন্তু এবার চিনিকে নিয়ে যায়নি, ওদের আর ভালো লাগছে না ওখানে। ওরা এখন তোড়জোড় করে বাড়ি ফিরবে বলেছে, তো ওরা হয়তো একটু পরে বেরিয়ে যাবে আর রাত 8টা নাগাদ ওরা বাড়ি পৌঁছেও যাবে। তো আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চাটাও রেডি হয়ে গেল, পকোড়াটাও রেডি হয়ে গেল। চলো এবারটা নিয়ে যাই। ওর বাবা তো অপেক্ষা করেই যাচ্ছে যে কখন পকোড়াটা নিয়ে আসবে, ও তখন থেকে বলছে একটু হয়েছে, একটাও কি হয়েছে। তা আমি বললাম না, একবারে করে নিয়ে তারপরে আমি আসবো, তখন খাবে। তা আমি এই যে নিয়ে এসেছি। আর এই দেখো এখানে বাবা মেয়ে দুজনে মিলেই টিভি দেখছিল। তো বাবার তো অপেক্ষা শেষ আর চিনি তো খুব এক্সাইটেড হয়ে গেছে দেখে, কিন্তু ও দেখে বোঝে যে এই জিনিসটা গরম, তো দেখেই বলে কি গরম, তা ওকে আমি ঠান্ডা করে খাইয়ে দিয়েছিলাম। ওর খুবই পছন্দ হয়েছে। আর এইভাবেই আজকের আমাদের বিকালটা কাটলো। ওর বাবা এখন চাটা খেয়ে একটু বেরাবে, বিকালের কিছু কেনাকাটা আছে, রাত্রে কি ডিনার বানাবো সেই সব সমস্ত কিছু কিনে আনতে হবে। আর বাবা মারাও তো রাতে ফিরছে, সেই জন্য ভাবছি কি ডিনারটাও একটু একটু করে স্টার্ট করে দিই। আর এখানে না ও বাইরে গাড়ির আওয়াজ শুনেছিল, যে ওর দাদানের গাড়ির আওয়াজ, তাই এখানে গেটে দাঁড়িয়ে আছে। আসো 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 আসো, ও বাবা ঠাম্মা এসে গেছে। একটু কিছু করিনি, একটু কিছু করিনি, একটু কিছু করিনি, একটু একটা কিছু করিনি। কোনটা যাবো আজ? জনি জনি নিয়ে গেলে কি করতো জানো? ঠাম্মি চলে এসছে, ঠাম্মি চলে এসছে না, বেবি কান্না করছে, বলা যাবে না। লাড্ডু নিয়েছি, লাড্ডু ওর বাবাও নিয়ে এসছে, দুপুরে 1 ডাব্বা রয়েছে। থাকটে তুমি লাড্ডু বলে ঠাম্মা গাড়ি চলে গেছে, কোন জায়গা যাবো না, একটু কিছু দিয়ে দাও, একটু কিছু দিয়ে দাও। এসেই বলছে কি লাড্ডু, কি করে বুঝলো?